এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পরবর্তী প্রশ্ন করে, ও ফেরেশতারা, হাল রাউনি, এই যে আমার বান্দারা বসে বসে আমি আল্লাহর প্রশংসা করে, আমার বরত্বতা, আমার গুণ কীর্তন বর্ণনা করে, আমার এই বান্দাগুলো আমি আল্লাহকে কি দেখেছে? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কেউ কি আল্লাহকে দেখেছি? না, দেখিনি। তবে আমাদের আশা আছে আমরা জান্নাতে গিয়ে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের দিদার লাভ করব। বলেন সুবহানাল্লাহ। এই আশা আছে না আমাদের? আমরা আল্লাহকে দেখিনি, কিন্তু জান্নাতে আমাদের আল্লাহকে আমরা দেখব। আর জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত জান্নাতীরা আল্লাহ পাকের দিদার লাভ করা। সুবহান। ফেরেশতারা আল্লাহর প্রশ্নের উত্তরে বলে, আল্লাহ ওয়াল্লাহি মা রাউকা ইয়া রাব্বানা। ফেরেশতারা আল্লাহর প্রশ্নের উত্তরে বলে, আল্লাহ আপনার নামের শপথ করে বলি, আপনার নামের কসম করে বলি, আপনার এই বান্দারা এখানে বসে আপনার গুণ কীর্তন বর্ণনা করে তারা আপনাকে দেখেনি। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পরবর্তী প্রশ্ন করেন, মাযা ইয়াসআলুনি, ও ফেরেশতারা, দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু করে না। আমার এই বান্দাগুলো এখানে বসে বসে আমার গুণ কীর্তন বর্ণনা করে, তাদের কি চাওয়া আছে? ফেরেশতারা এবার আল্লাহর প্রশ্নের উত্তরে বলে, ইয়াসআলুনাকাল জান্নাহ, ওগো আল্লাহ, আপনার এই বান্দাগুলো কিছুই চায় না দুনিয়াতে। এখানে যে এসেছে, এখানে বসেছে আপনার তসবিহ পাঠ করে, তাদের উদ্দেশ্য একটাই, তারা যেন আপনার জান্নাত পায়। সুবহানাল্লাহ। কি ধারণা ফেরেশতাদের আমাদের ব্যাপারে, কত সুন্দর ধারণা। আল্লাহ এরা তো কিছুই চায় না, আপনার কাছে জান্নাত চাই। এবার আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, ওয়া মিম্মা ইয়াতাআওয়াযুন, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলো জান্নাত চাই, বুঝতে পারলাম কোন জিনিস থেকে তারা বাঁচতে চায়। আল্লাহর প্রশ্নের উত্তরে ফেরেশতারা বলে, ইয়াতাআওয়াযুনা মিনান নার, আল্লাহ তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমরা সবাই আল্লাহর কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই। এই কারণে আমাদেরকে বিশ্বনবী দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে জান্নাত কিভাবে চাইতে হবে, জাহান্নাম থেকে কিভাবে পানা চাইতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহর কাছে এভাবে ফরিয়াদ করা লাগবে, আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। ফেরেশতারাও বলে, আল্লাহ আপনার এই বান্দারা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এবার আল্লাহ তাআলা পরবর্তী প্রশ্ন ফেরেশতা, এই মজলিসগুলোর চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসগুলোর মধ্যে যারা থাকে, আল্লাহ পাকের রহমতের একটা সাকিনা নামক রহমত আছে। যারা মজলিসের মধ্যে আসে, সাকিনা নামক রহমত আল্লাহ তাদের উপর বেষ্টিত করতে, বর্ষণ করতে থাকেন। ৪ নাম্বার উপকারিতা হলো, এই যে এই মজলিসগুলোর, এই কোরআন হাদিসের আলোচনার মজলিসগুলোর ৪ নাম্বার উপকারিতা হলো, আল্লাহর নবী বলেন, ওয়া যাকারাকুমুল্লাহ ফি মান ইনদা। এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা কথা শুনতেছেন, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যাপারে ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর লম্বা হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন সবই জানেন, তারপরেও আবার ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, মাযা ইয়াকুলু আবদি, এই যে আমার বান্দাগুলো এখানে বসে আছে, ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে দিয়ে, চাকরিজীবীরা চাকরি ছেড়ে দিয়ে, ব্যস্ততাবান ব্যক্তিরা ব্যস্ততা ছেড়ে দিয়ে এখানে বসে বসে তারা কি করে? আমি প্রশ্ন করি, আমরা কি করি? আমাদের আল্লাহ জানেন কিনা? সবই জানেন। তারপরও আবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, মাযা ইয়াকুলু আবদি, আমার এই বান্দাগুলো এখানে বসে বসে কি করে?
আল্লাহ পাকের প্রশ্নের উত্তরে ফেরেশতারা বলে ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাক। ওগো আল্লাহ, আপনারই বান্দারা এখানে বসে বসে আপনার নামের তাসবিহ পাঠ করে, আপনার বরত্বতা বর্ণনা করে, আপনার প্রশংসা করে, আপনার গুণ কীর্তন বর্ণনা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পরবর্তী প্রশ্ন করে, ও ফেরেশতারা, হাল রাউনি, এই যে আমার বান্দারা বসে বসে আমি আল্লাহর প্রশংসা করে, আমার বরত্বতা, আমার গুণ কীর্তন বর্ণনা করে, আমার এই বান্দাগুলো আমি আল্লাহকে কি দেখেছে? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কেউ কি আল্লাহকে দেখেছি? না, দেখিনি। তবে আমাদের আশা আছে আমরা জান্নাতে গিয়ে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের দিদার লাভ করব। বলেন সুবহানাল্লাহ। এই আশা আছেন আমাদের? আমরা আল্লাহকে দেখিনি, কিন্তু জান্নাতে আমাদের আল্লাহকে আমরা দেখব। আর জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত জান্নাতীরা আল্লাহ পাকের দিদার লাভ করা। সুবহান। ফেরেশতারা আল্লাহর প্রশ্নের উত্তরে বলে, আল্লাহ ওয়াল্লাহি মা রাউকা ইয়া রাব্বানা। ফেরেশতারা আল্লাহর প্রশ্নের উত্তরে বলে, আল্লাহ আপনার নামের শপথ করে বলি, আপনার নামের কসম করে বলি, আপনার এই বান্দারা এখানে বসে আপনার গুণ কীর্তন বর্ণনা করে, তারা আপনাকে দেখেনি। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পরবর্তী প্রশ্ন করেন, মাদা ইয়াসআলুনি। ও ফেরেশতারা, দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু করে না। আমার এই বান্দাগুলো এখানে বসে বসে আমার গুণ কীর্তন বর্ণনা করে, তাদের কি চাওয়া আছে? ফেরেশতারা এবার আল্লাহর প্রশ্নের উত্তরে বলে, ইয়াসআলুনাকাল জান্নাহ। ওগো আল্লাহ, আপনার এই বান্দাগুলো কিছুই চায় না দুনিয়াতে। এখানে যে এসেছে, এখানে বসেছে আপনার তাসবিহ পাঠ করে, তাদের উদ্দেশ্য একটাই, তারা যেন আপনার জান্নাত পায়। সুবহানাল্লাহ। কি ধারণা ফেরেশতাদের আমাদের ব্যাপারে, কত সুন্দর ধারণা। আল্লাহ, এরা তো কিছুই চায় না, আপনার কাছে জান্নাত চাই। এবার আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, ওয়া মিম্মা ইয়াতাআওয়াযুন। ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলো জান্নাত চাই, বুঝতে পারলাম কোন জিনিস থেকে তারা বাঁচতে চায়। আল্লাহর প্রশ্নের উত্তরে ফেরেশতারা বলে, ইয়াতাআওয়াযুনা মিনান নার। আল্লাহ, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমরা সবাই আল্লাহর কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই। এই কারণে আমাদেরকে বিশ্বনবী দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে জান্নাত কিভাবে চাইতে হবে, জাহান্নাম থেকে কিভাবে পানা চাইতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহর কাছে এভাবে ফরিয়াদ করা লাগবে, আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। ফেরেশতারাও বলে, আল্লাহ আপনার এই বান্দারা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এবার আল্লাহ তাআলা পরবর্তী প্রশ্ন ফেরেশতাদেরকে করেন, তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? আল্লাহর প্রশ্নের উত্তরে ফেরেশতারা বলে, ওয়াল্লাহি ইয়া রাব্বানা মা রাউহা। ওগো আল্লাহ, আপনার নামের কসম করে বলি, আপনার এই বান্দাগুলো জান্নাতও দেখেনি, জাহান্নামও দেখেনি। এবার সর্বশেষ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার যে বান্দাগুলো আমি আল্লাহকে না দেখে আমার প্রশংসা করে, আমি আল্লাহকে না দেখে আমার গুণ কীর্তন বর্ণনা করে, আমি আল্লাহকে না দেখে আমার বরত্বতা বর্ণনা করে, আমার জান্নাত না দেখে জান্নাতের আশায় এখানে এসে পড়েছে, জাহান্নাম না দেখে জাহান্নামের ভয়াবহতা থেকে তারা পানা যায়। আল্লাহ সর্বশেষ ফেরেশতাদেরকে বলেন, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমার এই বান্দাগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বুখারীর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে যারা আসে সর্বশেষ তাদেরকে মাগফুর আন্নি মাগফুরুল লাকুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। অতএব যারা এসেছেন
আমি আশাবাদী যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। যারা আশপাশে দাঁড়িয়ে আছে আমি অনুরোধ করে বলবো, যদি আল্লাহর থেকে ক্ষমা পাওয়ার ইচ্ছা থাকে সময়গুলো আমরা নষ্ট না করি। যুবক ভাইরা যে সুন্দর আয়োজন করেছে এটার কদর করি, নিয়ামত মনে করি। 2 দিন ব্যাপী মাহফিল, আজকে এবং আগামীকালকে। এই মাহফিল এই 2 দিনের পরে আর হবে না, জোরে বলেন ঠিক কিনা? এজন্য এটাকে আমরা নিয়ামত গনিমত মনে করি। আর যুবক ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ এই যুবক ভাইদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, জোরে বলি আমিন।